বিভিন্ন সবজির মধ্যে পেঁপে খুবই উপকারী একটি সবজি। এটা সারা বছরই হাতের কাছে পাওয়া যায়। আর পেঁপে পেট এবং শরীর খুবই ঠান্ডা রাখে। হালকা গরমে এরকম পেঁপের তরকারি খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটি ঘরোয়া হলেও খেতে দুর্দান্ত স্বাদ। রান্নার শুরুতেই কড়াইতে অল্প করে তেল দিয়েছি। ঘরোয়া রান্নায় অল্প তেল দিলেই খেতে ভালো লাগে। সেই সাথে রয়েছে পেঁপে, আলু এবং রুই মাছের মাথা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আগেই। সেই সাথে ছোটো ছোটো 2টি টমেটো কেটে রেখেছি। বাড়িতে শুকিয়ে রাখা কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়ন। সেই সাথে তেজপাতা আর অল্প করে জিরা ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিলেও খেতে ভালো লাগে। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সেই সাথে মাছের মাথাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে বাটা মশলার মধ্যে অল্প একটু জিরা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ একটু বেশি করে দেব। পেঁপে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। আর মাছের মাথা দিয়ে এরকম একটু ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালো লাগে। তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে নিজেদের রুচি মতো দিলেই ভালো হয়। কষিয়ে নেওয়ার জন্য অল্প করে জল দিয়েছি। আর এবার মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর। আর মাছের মাথাটাও ইচ্ছে করলে এভাবে আস্তে আস্তে ভেঙে দিতে হবে। তাহলে মাছের মাথাটা সম্পূর্ণ ভেঙে গেলে সবজির সাথে খুব সুন্দর মিশে যাবে। আর তরকারিটার স্বাদও কিন্তু বেড়ে যাবে। যে কোনো বড় মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের সবজির এরকম ঝাল ঝাল মাখা মাখা তরকারি সব বাঙালিদের কাছে খুবই প্রিয়। আর গরমে পেঁপে খেলে এমনিতেই শরীর ঠান্ডা থাকে। আর যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। ঝালের পরিমাণ একটু কমিয়ে দিলে নিজেদের রুচি মতো তৈরি করে নিতে পারেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই ঝালটা একটু বেশি করে দিয়েছি। এতে তরকারির কালারটাও দারুণ হবে আর খেতেও চমৎকার লাগবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর 1 গ্লাস জল দিয়ে নেড়েচেড়ে দেখে নিতে হবে জল কতটুকু হয়েছে। যেহেতু মাছের মাথা দিয়েছি, সবজিগুলো পাতলা করেই কাটা, তবে মাছের মাথাটা যত ভালো গলে যেয়ে সবজির সাথে মিশে যাবে ততই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তাই পরে আরও 1 গ্লাস জল দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছি। মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে এবার আবারও একটু নেড়েচেড়ে দেব। সবজিটা যত ভালো সেদ্ধ হবে আর মাছের মাথাটা গলে গিয়ে সবজির সাথে মিশে যাবে ততই খেতে বেশি ভালো লাগবে। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। ঝোল আগের চেয়ে কিছুটা কমে এসেছে। লবণটা চেখে দেখে লবণে কম ছিল, অল্প লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আর মাছের মাথাটা একটু একটু করে এরকম ভেঙে দিতে হবে, তাহলে খুব সুন্দর ঘ্রাণও হবে, খেতেও ভালো লাগবে। হাতের কাছে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এইভাবে মাছের মাথা দিয়ে ঝাল ঝাল তরকারি খুবই ভালো লাগবে। ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারবেন। আবার যদি মনে করেন রুটি দিয়ে খাবেন, রুটি দিয়েও পরিবেশন করা যায়। ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। অল্প একটু বাটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এই রান্নায় গরম মশলা দিলেও চলে, আবার না দিলেও হয়। নিজেদের রুচি মতো দিয়ে নামিয়ে নিতে হবে। কেমন লাগলো মাছের মাথা দিয়ে পেঁপে আলুর এই তরকারি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।